আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বউয়া ভাত ও কয়েক রকমের ভর্তা রেসিপি। তো এই পর্যায়ে আমি বউয়া ভাতের জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চাল, আলু কুচি, পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচের ফালি, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার যতটা সিদ্ধ করতে লাগবে তো পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো ভিউয়ার্স, এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। দেখেন ভিউয়ার্স, এখন আমার বোয়া ভাতটার বলক চলে আসছে, প্রায় হয়ে এসছে আমার বোয়া ভাত। এখন আমি এটাকে লো আঁচে রেখে কিছুক্ষণ জাল করে নিব। ভিউয়ার্স দেখেন হয়ে গিয়েছে বোয়া ভাত। ভিউয়ার্স, আমি এখন ভর্তাগুলো বানিয়ে নিব। আমি ভর্তাগুলো প্রায় অনেকটা আগে রেডি করে রেখেছিলাম। তো আমি এখন পেঁয়াজ, মরিচ, রসুন ভর্তা বানাবো। ভিউয়ার্স, আমি একটি শিলপাটায় ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ, রসুন দিয়ে বেটে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারাও এটাকে ভেজে নেবেন। খুব মজাদার একটা রেসিপি, ভর্তা রেসিপি, পেঁয়াজ রসুন ভাজা মরিচের ভর্তা খেতে বউয়ার সাথে খুব অসাধারণ লাগে। ভিউয়ার্স, আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি রসুন পাতার ভর্তা বানাবো। ভিউয়ার্স, আমি পাটায় ভাজা মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে রসুন পাতাগুলোকে কুচি করে ভেজে রেখেছিলাম আগে, ওইটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে বেটে নেব। ভিউয়ার্স, আপনারা চাইলে ভর্তাগুলো ব্লেন্ডারও বানিয়ে নিতে পারেন। সবশেষে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিব। ভিউয়ার্স দেখেন, আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে। ভিউয়ার্স, আমার রসুন পাতার ভর্তাটা হয়ে আসছে। খুব মজার একটা ভর্তা রেসিপি। আমি এখন মিষ্টি কুমড়োর সিল্কা ভর্তা বানাবো। আমি এই জন্য পাটায় ভাজা মরিচ, লবণ এবং মিষ্টি কুমড়োর সিল্কা, পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ সেদ্ধ বেটে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়োর সিল্কা ভর্তা। ভিউয়ার্স, আমি এখন শুটকি ভর্তা বানাবো। তো শুটকি ভর্তার জন্য আমি পাটায় ভাজা মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভাজা মরিচ ও লবণটাকে বেটে নেব। ভিউয়ার্স, আমি আগে শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভিউয়ার্স, আমি এখন পাটায় দিয়ে দিব রসুন ভাজা, রসুনটাকে আমি বেটে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিয়েছি ভাজা শুটকিটা ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছিলাম। ভিউয়ার্স, শুটকি ভাজা বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। হয়ে গিয়েছে আমার শুটকি ভর্তা। ভিউয়ার্স, আমি এখন সবশেষে কালিজিরা ভর্তা বানিয়ে নিব। তো কালিজিরা ভর্তার জন্য আমি পাটায় মরিচ ভাজা, পরিমাণ মতো লবণ আর রসুন ভাজা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে একটু বেটে নিব। ভিউয়ার্স, আমার প্রায় বাটা হয়ে আসছে। এখন আমি এখানে ভাজা কালিজিরা দিয়ে দিব, যে আমি আগে ভেজে রেখেছিলাম। ভিউয়ার্স, এখন ভাজা কালিজিরা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কালিজিরাটাকে একটু বেটে নিব। এখন আমি এখানে সবশেষে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেটে নিব। ভিউয়ার্স, আমার ভালো করে আমি বেটে নিচ্ছি। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। ভিউয়ার্স, ভর্তা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে বোয়া ভাত নিয়ে নিয়েছি এবং এক এক করে সব ভর্তাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। দেখতেও ভালো লাগবে এবং ইনশাল্লাহ খেতেও খুব ভালো লাগবে। ভিউয়ার্স, আমি এক এক করে সব ভর্তাগুলো বোয়ার সাথে সাজিয়ে রেখেছি। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খেতে খুব ভালো লাগবে। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম আচার এবং ডিম ভাজা। দেখেন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে।